আমার খুব রাগ হচ্ছিল জানো, প্রচন্ড রাগ হচ্ছিল। তুমি তো ভালো করে জানো আমার মাথা গরম, তাও তুমি আমায় কিছু না জানিয়ে চলে এলে। ফোন টোন বন্ধ করে আমার সাথে যোগাযোগ না রেখে কি করে আছো তুমি রানী? আর তুমি নাকি বিয়ে করছো, কেন করছো? তুমি অন্য কাউকে কেন বিয়ে করবে রানী? তুমি আমার বিয়ে করবে তো জয়? করবে তো? আমি তোমায় বলেছিলাম না আমি ডাক্তার হতে চাই, স্বামী সন্তান আমি সবটা চাই দুর্জয়। আমি থেমে থাকতে চাই না, আমি আমার কোনো স্বপ্ন অপূর্ণ রাখতে চাই না। তুমি আমার সঙ্গে থাকবে তো? আমার স্বপ্ন পূরণে তুমি আমার সঙ্গে থাকবে তো দুর্জয়? বলো, থাকবে তো? থাকবে তো আমার কাছে? বলো, থাকবে তো? তুমি থাকবে তো আমার পাশে দুর্জয়? থাকবে তো? বলো বলো, থাকবে তো? আমার মনে হয় যে আমাদের থিম হওয়া উচিত নারী মুক্তি। আজকের দিনে নারীদের স্বাধীনতা নিয়ে একটু বিশেষ করে কথা বলা উচিত। একদম একদম, আজকের দিনে তো নারী শক্তি নিয়েই কথা বলা দরকার। হ্যাঁ জেঠুমনি, এটা না একদম বেস্ট আইডিয়া। আজকালকার মেয়েরা কোনো কিছুতেই পিছিয়ে নেই, তাদের পরিচয় বাড়ির বউ হতে যাবে কেন? তারা বাইরে যাবে, কেরিয়ার করবে, এটাই বেস্ট থিম। তাহলে আমাদের পুজোর থিম নারী মুক্তি। Yes. খিচাড়ি তাই তো? ঠিক আছে, তাহলে একটা এই রাখ, একদম রাখ। খাবি না পকোড়াগুলো, রাখ রাখ। খাবো না? না খাবি না, খাবি কেন? ওই ঘর বন্ধ করা নারীরাই বানিয়েছে পকোড়াগুলো। নারী মুক্তি, যখন ওই নারীরা ঘাড় ধরে রান্না করাবে, পারবি তো? হ্যাঁ, ওই রান্না মুখে তুলতে পারবি? যত সব নারী মুক্তি টুকতে একদম হবে না। এ কি অদ্ভুত কথা! সত্যি শুক্লা, আজকাল না তুমি বড্ড অদ্ভুত কথা বলো। বাড়িতে তুমি এত কাজ করো, হ্যাঁ মানছি, কোনোদিনও চাকরি করো নি। আমাকে দেখো তো। দিদি ভাই, তুমি কি এখন আমাকে চাকরি করতে পাঠাবে? না বলবে তুমি চাকরি করে সব সামলেছো, এই সংসারও সামলেছো? না না, আমি তা বলিনি। দেখো, আমি যখন চাকরি করতাম তুমি আমাকে কত সাহায্য করতে বলো তো। এবার ভেবে দেখো, তুমি আর আমি যদি এক শরীরে মিশে থাকতাম তাহলে কি হতো? তুমি স্কুলে পড়াতে, তারপর বাড়ি ফিরে এসে আবার সবার জন্য রান্না করতে, বেশ নিজেকে কিরকম পাওয়ারফুল লাগতো না বল? টাকার জন্য কারোর কাছে তোমাকে হাত পাততে হতো না, কে কখন তোমাকে খেতে দেবে তার জন্য তোমাকে অপেক্ষা করতে হতো না। কি ভালো হতো না বলো? কাকিমা, ব্যাপারটা বোঝো। মেয়েদের কিন্তু এখন হেভি কদর হয়ে গেছে। ছেলেদেরকে আর মানুষ বলে গণ্যই করে না, পাত্তাই দিচ্ছে না। দেবে কেন? মেয়েরাই সব থেকে শক্তিশালী, চিরদিনই ছিল, এত দিনে বুঝেছে, তাই অধিকার কেড়ে নিচ্ছে। বেশ করছে, ভালোই করছে, এটাই তো চাই। তোরা চুপ কর, চুপ কর তো একটু। আমি কি বলতে এসেছিলাম সেটাই তো আমি ভুলে গেলাম। এই পুরো মেনু, হ্যাঁ হ্যাঁ বলবো। আমি তো জয়ের বাইক দেখছি না, জয় কোথায় গেল জানিস? সে কি মা, ছোটদা ঘরে নেই? তোরা যে কি করিস না, ঘর তো খালি, দেখে এলাম। কি করিস একটু খেয়াল রাখতে পারিস না? সত্য ও মেজো বৌমা, তোমাকে আমি বলেছিলাম না যে জয় কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই ব্যাপারে খেয়াল রাখতে, আমাকে জানাতে। মা, আমি তো জানি না যে জয় বেরিয়েছে, আমি তো রান্নাঘরে সব খাবার দাবার তৈরি করছিলাম। হ্যাঁ ওইসবই করো, ওইসবই করো। আমার ছেলেটা এখন কোথায় গেল?
কোথায় গেল আমার ছেলেটা? আমার মনটা বড্ড কু ডাকছে। আহা, এত বিচলিত হচ্ছ কেন? গেছে কোথাও, ফিরে আসবে। না না দাদা, আপনি বুঝতে পারছেন না আমার মনটা যে কেন কু ডাকছে, আপনি একদম বুঝতে পারছেন না। আমি আটকাতে পারলাম না ছেলেটা, আটকাতে পারলাম না। কোথায় গেল? এই একটা ফোন করো না। ফোন তো মা ঘরে ঘরে আছে, এখানে নেই আমার কাছে এখন। অন্য সময় তো ফোন হাতে থাকে, এখন ঘরে দরকার। এই তুই একটা ফোন কর, চল ঘরে চল, চল একটা ফোন তো কর জয়কে। ভাল লাগে না, কোথায় গেল যে আমার ছেলেটা? তুমি বসো। বসো। হ্যাঁ, বসো। আমি তাহলে এটা খেয়ে নিই। বসো বসো, বসে খাও। তাহলে এবারে প্যান্ডেলের থিম হচ্ছে নারী মুক্তি। ইয়েস, একদম জমে যাবে ব্যাপারটা। দেখি কি মিষ্টি লাগছে। আচ্ছা শোন, লিপ গ্লসটা তুই লাগিয়ে নে, আমি বরং তোকে একটু কাজলটা লাগিয়ে দিই। হ্যাঁ না থাক, অত সাজগোজের কোনো দরকার নেই, আমি এমনিই ঠিক আছি। ওই দেখো, দরকার নেই বললেই হলো। হ্যাঁ, একজনের বাড়িতে যাচ্ছিস, নেমন্তন্ন খেতে যাচ্ছিস, একটু সাজগোজ না করে চলে যাবি? এত খাওয়ার কিসের দরকার আমি তো সেটাই বুঝতে পারছি না। সকালবেলায় দেবু এসে এক গাদা খাইয়ে গেল, তারপর দুপুরবেলায় ভসভস করে ঘুমোলাম। এখন আবার যেতে হবে কারোর বাড়ি খেতে? আরে বাবা, অবু মাসিদের বাড়ি একবার যেতেই হবে বাবু। বাবা ওনাকে কতটা মানেন বলতো? ছোটবেলা থেকে বাবা তো ওনার বাড়িতেই মানুষ হয়েছেন, তুই তো জানিস সেটা। আর দেখ, তুই কেন চিন্তা করছিস বল? আমি তো থাকবো তোর সাথে, আমি যাচ্ছি তো। বাবা ছাড়ছে? আমি যদি রাস্তা থেকে পালিয়ে যাই, তোমার হাতটা ছেড়ে দৌড় দিই, তুমি আটকাতে পারবে আমায়? তখন কি করবে বাবা? আমাকে যে দরজা বন্ধ করে রেখে দিয়েছে। আস্তে রানী, কেউ শুনে ফেলবে, আস্তে বল, আমার চুপ কর। আমি কিন্তু বাবাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই এত বড় বড় কথা না বলে চল, গাড়ি রেডি আছে আর আমিও যাবো তোদের সাথে। ও তাই বল, আসল দারোয়ান তাহলে তুই? তা তোর সঙ্গে কিছু সেপাই পেয়াতে নিবি না? আরে 5-7 জনকে নিয়ে নে, যদি আমি পালিয়ে যাই। তোর যা ল্যাজ, তুই আমার পেছনে ছুটতে পারবি না। কি বললি তুই? একটা চড় মেরে তোর গাল লাল করে দিতে পারি, আশা করি সেটুকুই তোর জন্য যথেষ্ট। কি বল রানী? কতবার ফোন করলাম, ফোনটা করার পর ধরলো, ধরে বললো কোথায় যাচ্ছি পরে বলবে, কিছুতেই বললো না, কিছুতেই বললো না। দিদি, ওই যে কি বাইকের সাথে নিয়ে যায় রে, রুকসাক রাকসাক কি রুকসাক? হ্যাঁ ওইটা নিয়ে গেছে, তোকে দোকানের লোক বলেছিল না? হ্যাঁ, ওই পানের দোকানের পঞ্চা কাকাও তো বললো যে ও বড় একটা ব্যাগ নিয়েই বেরোতে দেখেছে। দিদি ভাই তুমি শুনলে? দিদি ভাই উল্টে চলে গেছে দিদি ভাই। মা আস্তে, ওখানে সবাই বসে আছে, সবাই শুনে নেবে। আর কত আসতে বলবো, বলছো বৌমা, আর কত আসতে বলবো? এই কারণেই আমার ভয় হয়। আমার ছেলেকে এখন আমি কি করে আটকাবো, কি করে আটকাবো? পারলাম না আটকাতে, আমার ছেলেটাকে পারলাম না। দাঁড়াও শুক্লা, চিৎকার করে সকলের সামনে কাঁদছো কেন? শোনো, মানে আমাদের তো কথা মোটামুটি হয়ে গেল, আজকে তাহলে মিটিংটা এখানেই শেষ করো, কাল আবার দেখা হবে। ঠিকই বলি। হ্যাঁ এসো। কি হয়েছে জেঠু, মানে জয়কে নিয়ে কোনো সমস্যা? বউ ভাতের দিন কি কিছু হয়েছিল? কাকিমা তো কাঁদছিল শুনলাম, আর জয় নাকি কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে। হ্যাঁ, কাকিমা বলছিল কি একটা গন্ডগোল হয়েছে। আচ্ছা, আমরা কি একবার জয়কে খুঁজে দেখবো? আমাদের বলতে পারো? আরে তোরা টেনশন করিস না, যদি সেরকম দরকার পড়ে আমি তো তোকে ডেকে নেবো, অসুবিধা নেই। তোরা আয়। আমাদেরকে বলো কি? আরে হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করিস না। ঠিক আছে, চল। ঠিক আছে, চল, দেখা হচ্ছে। আটকাতে পারলাম না। সবার সামনে চিৎকার করে না কাঁদলে হচ্ছিল না। আশ্চর্য, ছেলেগুলো কি বলে গেল সেটা শুনলে? বৌভাতের দিন কি হয়েছিল? তুমি কাঁদছিলে কেন? ছি, আপনাদের কি মনে হচ্ছে যে জয় কোনো দোষ করেনি? আপনি শুধু আমাকেই বকে যাচ্ছেন।